খাবারগুলো সাজানো দেখে কিন্তু আমার খাইতে ইচ্ছা করে নাই, দেখে আমার শুধু ভিডিও করতে ইচ্ছা করছে, এত সুন্দর করে সাজানো ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা কিছুদিন আগে গেছিলাম আজমাইনের এক আন্টির বাসায়। কিছুদিন বললে ভুল হবে, অনেকদিন আগেই। তো সেখানে গিয়ে মিষ্টিগুলো দেখে এত লোভ হইতেছিল, তো আমি ভিডিওটা করে নিলাম। মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন মজা ছিল। তো আজমাইনটা নিয়ে আবার সেদিন আমরা টিকা দিতে নিয়ে গেছিলাম, টিকার ডেট ছিল। আজমাইনের দেখে বুঝতে পারছেন কত আগে ভিডিও এটা। তো আজমাইনরে টিকা দিলাম, সেদিন অনেক কষ্ট হয়েছে, 2 পায়ে 2টা টিকা দিছিল। তো টিকা দেওয়ার পরে আমরা ওকে নিয়ে বেড়াইতে যাই। আর প্রথম উদ্দেশ্যই ছিল হচ্ছে আজমাইনের এই যে ফুফাতো ভাইয়ের বউ আসছে ইটালিতে, তাকে দাওয়াত দিছিল, তার উদ্দেশ্যেই আমাদের যাওয়া। তো দাওয়াতও খাওয়া হলো, আজমাইনের টিকাও দেওয়া হলো। আর আজমাইনের চুলের যে কাট দেখতেছেন, এই কাটটা আমি দিয়ে ফেলছি, মানে আমি তো বুঝি নাই, পুরো টাক করার জন্য মেশিনটা দিছি 0-তে। এখন ওর বাবা তো রাগারাগি শুরু করছে যে আমাদের কালকে দাওয়াত আছে, তুমি চুলগুলা ফেলতেছো কেন? তো অর্ধেক চুল ফালানো হয়েছে আর অর্ধেক চুল ছিল। তো এই অবস্থাতেই আমরা ঘুরতে গেলাম। আর গিয়ে দেখি আল্লাহ এত আইটেম করছে, যা খেয়েও শেষ করা যাবে না। শুধু আইটেমগুলাই না, তার বাসাগুলো এত সুন্দর করে সাজায় রাখছে। আমি পুরো ভিডিওটা নিতে পারি নাই, ফাঁকে ফাঁকে যতটুকু নিছি, কারণ অনেক মানুষের দাওয়াত ছিল। আর সবাই দেখা যায় যে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। সব মিলায়ে আমি ফাঁকে ফাঁকে যতটুকু পারছি ততটুকু ভিডিও করে নিছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তার খাবারগুলা দেখে, এত লোভনীয় আর এত মজার। আর এরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের মানুষের রান্নাগুলাও কিন্তু কে খেয়েছেন জানি না, আমার কাছে অনেক মজা লাগছে। আর মনে হইতেছিল এগুলো না খেয়ে এভাবে সাজানোই থাক, আর এইভাবেই দেখি। এখানে কিছু দেশের মাংস ছিল, দেশে কোরবানির মাংস নিয়ে আসছিল। তারপরে মানে ভর্তা, মাছ, মাংস থেকে শুরু করে সব রকম খাবারই ছিল এখানে সাজানো। এই ছিল খাবার দাবারের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।